আর এসএসসিতে এ প্লাস পাওয়া 50% ঝরে পড়ে যায় এখান থেকে। অনেকে আবার এসএসসিতে এ প্লাস পাওয়া স্টুডেন্ট ফেলও করে। এখন আপনাদের কাছে আপনাদের ডিসিশন। 50% ঝরে পড়া মানেই হচ্ছে এখানে প্রায় 60,000 স্টুডেন্ট ঝরে পড়ে যাবে। আপনাদের সাথে এসএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু পাশ করে নাই প্রায় 6.5 লক্ষ স্টুডেন্ট, পাসই করতে পারে না। আপনারা তাদের ভিতর থেকে অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিলেক্ট করেছেন, আলহামদুলিল্লাহ। আর সামনে আপনাদের ইন্টারমিডিয়েটের পরে আবার ইউনিভার্সিটি অ্যাডমিশন। কোনো ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে আপনি যদি চান্স না পান, ভর্তি হতে না পারেন, তাহলে আপনার এই এসএসসি এইচএসসির এই রেজাল্টগুলো মনে হবে ব্যর্থ। প্রচণ্ড রকমের হীনমন্যতায় ভুগবেন। যে বন্ধুটা মেডিকেলে পড়ে সেই বন্ধুটার সাথে আর ঠিকমতো কথাও বলতে লজ্জা লাগবে, সামনে যেতেও লজ্জা লাগবে। সুপিরিয়র আর ইনফিরিয়র কমপ্লেক্সে ভুগতে থাকবেন। কেউ নিজেকে খুবই বড় মেধাবী মনে করে ফেলবে। ক্লাসে অনেক সময় দেখবেন পেছনে বসা স্টুডেন্টটাও যখন ইন্টারমিডিয়েটে সিরিয়াস হয়ে যায়, সে আপনার চাইতে ভালো করছে, খুবই ভালো করছে। আমি এক বন্ধুকে একদিন জিজ্ঞাসা করছি, এনএসআইতে জব করে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো এসএস আমাদের অনার্সে আর মাস্টার্সে সে একসাথে আমাদের সাথে পাশ করে বের হইতে পারবে। তো ওই চাকরি করছে। আমি অনেকদিন পরে একজনের কাছে শুনছি যে অমুক কি করে, বলছে ও তো এই চাকরি করে। আমি তাকে ফোন দিলাম সন্দেহ দূর করার জন্য যে সত্যি কি এই চাকরি তোর হয়েছে। আমি এই কারণে এটা বললাম যে সে আসলে সিজিপিএ যেমন খারাপ, পড়াশোনায় মন নাই, উলট পালট কাজ করে বেড়াইতো সবসময়, আড্ডাবাজি করতো, ও এ প্লাস মানে ও চাকরি পাবে, তাও আবার সরকারি চাকরি, এটা কেমনে হয়? তখন ও বলল যে কে আমি পারি না, আমি অনার্স মাস্টার্স পাস করার পরে তো 2 বছর টানা পড়াশোনা করছি। তো 2 বছর টানা পড়াশোনা করে একজন দুর্বল স্টুডেন্টও ভালো সরকারি চাকরির জন্য সিলেক্টেড হয়। মেধা এখানে খুব বেশি ফাংশন করে না। আপনারা যারা এখানে আসছেন সবাই যে আউটস্ট্যান্ডিং মেধাবী, একবার পড়লেই সব মুখস্থ হয়ে এখানে আসছি, এরকমটা না। অনেকের এই এ প্লাস পাওয়ার পেছনে চরম অধ্যবসায় কাজ করেছে, রাত দিন একাকার করে পরিশ্রম করতে হয়েছে, কত রাত নির্ঘুম কাটাতে হয়েছে। আপনার টেবিলের পাশে আপনার বাবা মা আপনার জন্য কত অপেক্ষা করেছে, অনেক ঘাম শ্রম ঝরানো এই পরিশ্রমের বিনিময়ে একটা সার্টিফিকেট আপনার কাছে এসেছে। এই পরিশ্রমটা আপনাকে পরবর্তী 2 বছরকেও ধারাবাহিক রাখতে হবে। এই সময়টাতে আপনার কাঁধে অনেক কিছুই এসে ভর করবে। কলেজে ভর্তি হবেন, নটর ডেম কলেজে ভর্তি হবেন, আব্দুল কাদের মোল্লা ডিগ্রি কলেজে ভর্তি, এই বিভিন্ন কলেজ, সিটি কলেজে ভর্তি হবেন, মুন্সি আব্দুর রউফ কলেজে ভর্তি হবেন, ঢাকা কলেজে ভর্তি হবেন। এখানে ভর্তি হওয়ার পরে উদ্যত্ততা তৈরি হয়, নতুন নতুন বন্ধু পাবেন। ঢাকা কলেজে যাওয়ার পরে দেখবেন একজন মুন্সিগঞ্জ থেকে আসছে, একজন ঠাকুরগাঁ থেকে আসছে, একজন দিনাজপুর থেকে আসছে, খুবই ভালো লাগবে। এরপরে আবার দেখবেন ক্লাসের মধ্যে ছেলে মেয়ে নতুন নতুন বন্ধু পেয়ে গেছেন। এইবার হচ্ছে একটু বন্ধুত্ব তৈরি করার জন্য একটু মন আগুবাগু করে, ওর পিছনে একটু ঘুরতে ভালো লাগে, ওকে একটু দেখতে ভালো লাগে, ওর কথাটা ভালো লাগে, সব ভালো লাগা একসাথে গিয়ে জড়ো হয়। টিনেজ যেহেতু এখানে, টিনেজের একটা বড় সমস্যা হলো স্বপ্ন চোখে রঙিন রঙিন, যা দেখি তাই আগে ভালো, যা দেখবো সেগুলাই ভালো লাগছে। আমি মাঝে মাঝে কিছু বন্ধুরে বললি যে ওরে দেখে তুমি কিভাবে পছন্দ করলে, বলছে আমার দিকে আর কেউ তো তাকায় না, ও তাকাইছে, এই জন্যই আমার মনে হয়েছে যে এই পারফেক্ট আমার লাইফের। তাই বললাম যে আল্লাহ ভালো যে তোমাদের এটা কন্টিনিউ হয় নাই। এটা তো এরকম না, মানে আমি এই জিনিসটা এই কারণে বললাম যে এই সম্পর্কটা আসলে আনপ্যারালাল চলছে এবং সে জানে যে এটা পসিবল না, কারণ ও পরে ইন্টারমিডিয়েটে, মেয়েও পরে ইন্টারমিডিয়েটে। তো ওর স্টাবলিশড হইতে ছেলের এবং বিয়ে করতে লাগবে অনেক সময়, তো মেয়ের ক্ষেত্রে এটা লাগে না। ইন্টারমিডিয়েট পাস করার পরেই সোশ্যাল স্ট্রাকচার, স্বাভাবিক অবস্থা, এটা অনেক কিছুই হয়ে যায়। সুতরাং এই সম্পর্কটা অবজারভেশনে বলছে, গবেষণায় বলছে, ইন্টারমিডিয়েটে যে রিলেশনশিপটা ডেভেলপ হয় তার 98% হচ্ছে টিকে না। তাহলে এটা কি হয়? টাইম পাস হয়। তো আমি একটা অবজারভেশন নিয়েছিলাম আমার মাস্টার্সের পরে, একটা রিসার্চ পেপার করেছিলাম। সেখানে দেখলাম যে ছেলেরা এবং মেয়েরা যে মাদকাসক্ত হয়, পার্টিকুলারলি ছেলেদের ক্ষেত্রে যে সিগারেট খাচ্ছে, কোন এজ থেকে খাচ্ছে, কেন খাচ্ছে, সেটার একটা অবজারভেশন, এটা পেপার রেডি করার জন্য। তো সেখানে প্রায় 550-700 স্টুডেন্টের স্যাম্পল কালেকশন করলাম। এটা হচ্ছে কিছুটা ছিল পারপাসিভ স্যাম্পলিং, কিছুটা ছিল স্নোবল স্যাম্পলিং, আর কিছুটা ছিল র্যান্ডম স্যাম্পলিং। এটা বিভিন্ন ক্যাটাগরি থেকে এজ স্ট্রাকচারকে আমি ভাগ ভাগ করে করে, যে ইন্টারমিডিয়েটে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, তো সেকেন্ড ইয়ার থেকেই শুরু করছে এই সংখ্যাটা কেমন, ফার্স্ট ইয়ার থেকে শুরু করছে এই সংখ্যাটা কেমন,
স্কুলে থাকতে সে আসলে অ্যাডিক্টেড ছিল কিনা, তার বাবা মা অ্যাডিকশন আছে কিনা, দেখা গেল তার বাবা হচ্ছে অ্যাডিক্টেড, এই কারণে বাই বন্ডস পরিবার থেকে এটা পেয়েছে। এরকম অনেক বিষয়গুলোকে একটু ক্রস ম্যাচিং করার চেষ্টা করলাম। সেখানে আমার অবজারভেশন আসলো 90% ক্ষেত্রে ইন্টারমিডিয়েটে স্টুডেন্টরা ট্রমাটাইজ হয়ে অ্যাডিকশনে জড়িয়ে পড়ছে। এবং এটা অপরিণামদর্শী একটা সিদ্ধান্ত। এদের একটা বড় অংশ ইন্টারমিডিয়েট পাস করার পরে পাস করে, কিন্তু সিজিপিএ আগে ভালো ছিল, পরে জিপিএটা আর কন্টিনিউ করতে পারে না। কিন্তু সে যে মেয়ের সাথে সম্পর্ক করছে, সম্পর্কে জড়াচ্ছে, সেই মেয়েটা ঠিকই এ প্লাস পেয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয় না? ও পড়ে না, ও দেউলিয়া হয়ে দেবদাস হয়ে গেছে, কিন্তু আর এক সাইডে পড়াশোনা ঠিকই করে যাচ্ছে, কারণ তাকে স্ট্রাগল করে টিকতে হবে। মেয়ের মানে ছেলেরা অতি ইমোশনাল হয়ে পড়ে, মেয়েরা খুবই জাজমেন্টাল হয়, এবং সে কিভাবে নিজেকে গড়ে তুলতে হবে এটা বুঝতে পারে। রক্ষণশীল পরিবার হওয়ার কারণে তাদেরকে কন্ট্রোল করা হয়। ছেলেরা গ্রাম থেকে শহরে আসার পরে নিজেদেরকে উদ্যত্ততা প্রদর্শন করে, এবং ব্যক্তি নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে আমি সবচেয়ে ভালো বুঝি, আমার সামনের জায়গাটা আমি ভালো বুঝবো। কিন্তু সামনের জার্নিটা যে কত কঠিন আর কষ্ট কণ্টকাকীর্ণ, এটা সে তখনও বুঝে উঠতে পূর্ণ সামর্থ্য অর্জন করে না। এই বয়সে ইনফ্যাক্ট এটা বোঝার কথাই না। আমি এটাই বলেছি, চোখে অনেক রঙিন স্বপ্ন, মিছিল দেখতে ভালো লাগে। দেখবেন এই যে মুন্সি আব্দুর রউফ কলেজে গ্যাঞ্জাম বেঁধেছে, সিটি কলেজ থেকে সব লাঠিসোঁটা নিয়ে বের হয়ে গেছে। এখানে মারামারি করলে যে মাথা ফাটবে, হাসপাতালে শুয়ে পড়া লাগতে পারে, 2 দিন পরে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করবো